السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد আল-কোরআনের দার্সে যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। বন্ধুগণ, সূরা রা'দের একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। এর আগেও আরেকটি ভিডিও করেছিলাম। 23 নম্বর আয়াত সূরা রা'দ। আমরা জানি এটি মদিনায় অবতীর্ণ হয়েছিল এই সূরাটি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতের আজকে আলোচনা করব, এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে এরকম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন, ওনার রিসালাত উনি প্রচার করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হইতেন। যাদের কাছে তিনি রিসালাতের বার্তা পৌঁছাতেন। কেউ কেউ বলতো, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে তো নিশ্চয়ই আপনি বাজারে যেতেন না, এ কেমন নবী যিনি বাজারে যায়, এরকম প্রশ্ন করতেন। খাবার খায়, এই ধরনের প্রশ্ন করছে। কাফিররা তেমনই একটি প্রশ্ন করেছিল নবী সম্পর্কে, যে তিনি যদি সত্যি নবী হতেন তাহলে একটি নিদর্শন নিয়ে আসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাব দিয়েছেন কোরআন কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু, আর কাফের যারা রয়েছেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা, আর যারা কাফারু, অস্বীকার করেছে, অর্থাৎ রিসালাতকে যারা অস্বীকার করেছে তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতান, তিনি যদি সত্যি নবী হয়ে থাকেন, লাউলা তবে কেন না, উনজিলা আলাইহি তার উপরে অবতীর্ণ হয়নি, তিনি নিয়ে আসেননি, আয়াতান কোন নিদর্শন, মির রাব্বিহি তার প্রতিপালক থেকে। মানে তারা বলছে যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে এমন একটা নিদর্শন কেন নিয়ে আসছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এভাবে জবাব দিত। এরা কাফির হয়ে গেছে। আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিচ্ছেন এরা রিসালাতকে প্রত্যাখ্যান করার ফলে কি হয়েছে। আল্লাহ বলছেন, কুল ইন্নাল্লাহ, হে নবী আপনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউদিল্লু মান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন। ইউদিল্লু হেদায়েতের, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইউদিল্লু মানে পথভ্রষ্ট করেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইউদিল্লু পথভ্রষ্ট করেন, মাইয়াশা যাকে ইচ্ছা, ওয়া ইয়াহদি আর তিনি যাকে ইচ্ছা করেন পরিচালনা, ইলাইহি মিন আনাব তার দিকে রুজু করার ব্যবস্থা করে দেন। তাহলে আমরা কি জানলাম? এই আয়াতে জানলাম যে আল্লাহ যাকে চান সে হেদায়েত পান, আর যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দেন। যাকে ইচ্ছা করেন গুমরাহিতে লিপ্ত রাখেন, আর যাকে ইচ্ছা করেন তিনি হেদায়েতের দিকে আসার, রুজু হওয়ার সুযোগ দান করেন। এখানে একটি প্রশ্ন হতে পারে, তাহলে এটা কি নির্ধারিত হয়ে গেছে? না, বিষয়টা হচ্ছে হেদায়েত হচ্ছে এমন একটা বিষয়, এটা মানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। গুমরাহির সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কিন্তু তিনি যদি বান্দার কল্যাণ চান, আর বান্দা কল্যাণ তখনই আল্লাহ পাক চান যখন বান্দা আল্লাহর দিকে অগ্রগতি হবে।
যখন বান্দা দ্বীনের প্রতি আগ্রহী হয় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বান্দার প্রতি অজস্র নিয়ামত দান করেন, তাকে রহমতের আলোয় উদ্ভাসিত করেন। আর যার কল্যাণ চান না, যে নিজেকে কল্যাণের পথে পরিচালনা করতে চায় না, সে রহমতের আলোয় হেরার রশ্মি তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকেই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করুন।